সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সকালে একটু পুজো করলাম ঘরেই, নিজে নিজে যেটুকু যা পারি সেইভাবেই পুজো করলাম। করে তারপর প্ল্যান করলাম আজকে একটু অন্যরকম কিছু করি। তো সেই অন্যরকম কিছুরই প্রস্তুতি এবার চলবে। আর কি বলবো, নিজে যখন পুজো টুজো হয়ে যায় তখন দেখবে সকাল সকাল মনে একটা আলাদাই শান্তি দিয়ে দিনটা শুরু হয়। তো এবারে গণেশ পুজো তো হয়ে গেল আমার আমার ছোট্ট গণেশকে আমি সুন্দর করে পুজো টুজো দিয়ে এবারে আমি শুরু করব রান্নাবান্না পর্ব। তো আমার যথারীতি যে আমার রান্নার হেল্প করে যে সে চলে এসছে। এবার প্রথম থেকে না ভিডিওটা নিতে ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে করলাম সিঙাড়া ভাজবো ঘরে। তো সিঙাড়া গিয়ে যে মানে সিঙাড়ার যে কতগুলো লাস্টে শিং বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে কয়েকটা ভালো মতো করেছি, তারপর মজা করতে গিয়ে বেশ মোমোর মতো কোথাও কোথাও আবার লবঙ্গ লতিকা টাইপের যা পারলাম তাই করলাম। তো সুন্দর করে ময়াম দিয়ে আমি আটা দিয়েই করেছি, ময়দা দিয়ে করিনি, আমাদের ময়দাটা আসেই কম। তো আটার মধ্যে ওই একটু মৌরি দিয়েছি, একটু কালো জিরে, একটু জোয়ান, সব কিছু দিয়ে ময়াম দিয়ে বেশ সুন্দর করে মেখে দিল। এবার সেটাকে আমি সুন্দর করে এই যতটুকু মানে মিষ্টির দোকানের মতো শেপ আমার পক্ষে দেওয়া সম্ভব না সিঙ্গারা যেভাবে, তবু ওই শিংগুলো মোটামুটি বের করেছিলাম। তো ওইভাবে সিঙ্গারা ভাজলাম, বেশ মানে মুচমুচেও হয়েছিল, ময়ামটা ভালোই পড়েছিল, বোঝা যাচ্ছিল। তো সেই কারণে ভালোই হয়েছিল খেতে এমনি। তো করলাম এখন, সবাই বাড়ির সব ভালোই বললো, খুব একটা খারাপ বললো না। এই দেখো শুরু করে দিয়েছি বিভিন্ন ধরনের শেপের বানানো, কারণ একই রকম করবো, চলো একটু আলাদা আলাদা করতে দেখি। যাই হোক, ভালো কিন্তু হয়নি। সিঙ্গারার শেপটা যাও ভালো হয়েছিল, বাকিগুলো শেপ মোটেও ভালো হয়নি। তো এই আর কি, তবে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর একটু শুকনো লঙ্কা, মানে অর্ধেক বা এরকম একটা বড় শুকনো লঙ্কা হাফ বা একটা গোটা ছোট শুকনো লঙ্কা, একটু গরম মশলা হালকা রোস্ট করে সেটা আমি বেটে নিয়েছিলাম। তো সব কিছু মিলে কিন্তু বেশ ভালোই লাগলো খেতে। তোমরাও ট্রাই করতে পারো, কারণ একদম ঘরোয়াভাবেই করা, তোমরা সবাই একবার কিন্তু এইভাবে বানাতে পারো ঘরে, চটজলদি, খারাপ হয় না, বেশ সুন্দর হয়।